हटो गेट कते को गोजा कते अबरन के मई बिठी प्रियंका हासदा उनिरेन आज गोगोआ अकुल अकुतिबन आंजमिदा नोना बर्धमान कांड इदी कते शुधु पूर्व बर्धमान जिला रेगे बांग गोटा राज्य रेगे आंदोलन तुलपाड़ो कना आपे नोना आंदोलन ना चितर पे नेल ᱧᱟᱢᱮ ताबोना नोय हुयुग कना मिद धारे रे मानव अधिकार संगठन रेन सुसरिया हाईकोर्ट रेन नो वकील उनी हुयुग कना चलाव कना ओना घटना इदी कते और ऊपर सेट पे नेले ताबोना मालदा जिला ओंडे हुयुग कना सेंगेल अभियान नेतृत्व ते नोडे हुयुग कना दोषी को कठोर शास्ति को ᱧᱟᱢᱟ नोना दाबी सामंग रे दो करे मिचिल दाको नो नंका गे गोटा राज्य रेगे अब सान्ताड़ आदिवासी को प्रियंका हासदा सठिक विचारे ᱧᱟᱢᱟ नोना दाबी सामंग रे दो करे आंदोलन को आगो कना जिला एनखाय ओनार ना चितर गे नितो दबन नेल लेगे अनुसंधानी নেওয়ার পরে সেই পরিবারটা যাতে তার জাস্টিস পায় তার সঠিক বিচার পায় ন্যায্য বিচার পায় এবং যারা অপরাধী তারা যাতে শাস্তি পায় তার একটা আমরা প্রচেষ্টা করি এর জন্য কোনো খরচপাতি কিছুই লাগে না আমরা সম্পূর্ণ বিনামূল্যে যারা গরিব নিম্নবিত্ত মানুষ তাদের কাছে এই পরিষেবাটা প্রতিকে রেপ করে হচ্ছে খুন করা হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আজকাল বহু কিছু ভাইরাল হয় সঠিকটা কি সেটা জানা যায় না অনেক সময় ভুল তথ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সঠিকটা না একটি বিশিষ্ট মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান রাইটস এই মানবাধিকার সংগঠনের চেয়ারপারসন আমার কাজ হচ্ছে মানুষের অধিকার রক্ষার জন্য তাকে পরিষেবা দূর করে পৌঁছে দেওয়া তো আমরা কদিন ধরেই সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল নিউজ দেখছিলাম যে এই গ্রামের একটি আদিবাসী হ্যাঁ আদৌ ওকা খেন মেন ফ্রন্ট প্লেন ওকা খেন এখান থেকে ফের বর্ধমান থানাতে যাবো ওখান থেকে এসপির কাছে যাবো এবার আপনারা কত মেয়েটি যেদিনকে ঘটনা 14 তারিখে হয়েছিল তাই তো তো 14 তারিখে মেয়েটা তখন কোথায় ছিল তার ঘটনার আগে 14 তারিখে যেদিন এনার নাম ছিল দুপুরটা 12টার দিকে একটু বইটা চেক করতে পঞ্চায়েত যে বইটাকে একটু চেক করে নিয়ে বইটা বন্ধ হয়ে গেছে গিয়ে পঞ্চায়েতে গিয়ে আমাদের যোতরাম জিনিস অনেক সময় মানুষ সঠিক বিচার পায় না তার জন্য আমরা খোঁজ করে করে ঠিকানা নিয়ে আমরা এসে পৌঁছেছি সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে বারবার যে আদিবাসীদের নিয়ে তাকে এরকম রেপ করে গলা কেটে খুন করে দেওয়া হয়েছে এই নিউজটা বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে মেয়ের মায়ের মুখে যেটা শুনলাম যে ও বাথরুমে গিয়েছিল তারপরে ফিরে আসেনি ফোন করেছে বারবার ফোনে পায়নি नौका गे दिनम हिलो सान्ताड़ आदिवासी को चितारे नाचार दो लिताड़ाकान गिया 14 আগস্ট স্বাধীনতা দিবস मारांग दिन शक्तिगढ़ एलाकार नादुर झापान तोलारे अबरन के मई बिटी प्रियंका हासदा हटो गेट कते को गोज आकादिया नोआ घटना इदी कते मानवाधिकार कमिशन रेन चेयरपारसन हाईकोर्ट रेन हो वकील चेट एलिके तबना आजा मोचा खोज गे नित दबन आंजम लगे नमस्कार কদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা হাসদা নামে একটি আদিবাসী মেয়ের উপর রেপ হয়েছে এবং তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে তো আজকে আমি ওই গ্রামে গিয়েছিলাম খোঁজ নিয়ে আমি এবং আমার টিম সেখানে গিয়ে আমরা বিষয়টি জানার চেষ্টা করি তো মেয়ের মায়ের সাথে আমরা কথা বলি মেয়ের বাবার সাথেও কথা বলি প্রশাসনে ওখানে শক্তিগড় থানার ওসি হাজির ছিলেন তার সাথেও আমাদের কথা হয়েছে এবং ওখানে গিয়ে দেখলাম যে একটি বিশিষ্ট আদিবাসী সংগঠন তারা একটা বিক্ষোভ মিছিল তারা সভা করছে শান্তিপূর্ণভাবে তো সকলের সাথে আমাদের কথা হয় বিষয়টি যেটা জানতে পারলাম মেয়ের মায়ের যা বক্তব্য যে যেদিনকে ঘটনা ঘটেছে 14ই আগস্ট সেদিনকে মেয়েটি বাড়িতেই ছিল প্রথমে সে ব্যাংকে গিয়েছিল কোনো একটা কাজের জন্য দুপুর 2টে সে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার পর সে চান খাওয়া দাওয়া করে সন্ধেবেলা তার মা মাঠ থেকে গরু আনতে গিয়েছিল মেয়েটি তখনও বাড়িতেই ছিল
গরু আনার পরে মেয়ের মা যেটা বলেন যে ওনার তখন হঠাৎ পায়খানা পেয়ে যায়, উনি পায়খানা করে আসেন, আসার পরে উনি কাপড় ছাড়তে ঘরে যান। সেই সময় মেয়ের মাও বলে যে মেয়েরও নাকি পায়খানা পেয়ে গেছে। তো মেয়ে বলে যে মা আমিও একটু পায়খানা করে আসছি বলে মেয়েটি সেই সময় পায়খানা করতে যায়। তাদেরই বাড়ির পাশে বাথরুম আছে, সেই বাথরুমে। এবং ওনার যে মেয়েটি মারা গেছে তার একটা ছোট ভাই আছে, সে প্রাইভেট পড়তে যায় সন্ধ্যে 6:30টার সময়। তো তার ভাইও সেই সময় প্রস্তুতি নিচ্ছিল পড়তে যাবে বলে। কিন্তু মেয়ের মা ওই কয়েক মিনিটে কাপড় ছেড়ে বেরিয়ে আসার পরে তার ভাইকে বলে যে দেখ তো তোর দিদি, ফোন কর তোর দিদিকে বলে তাকে দুবার ফোন করে, কিন্তু দিদি ফোন তুলছে না দেখে তার মা তখন বাথরুমের দিকে এগিয়ে যায় যে দেখি মেয়ে তো মাঠে কখনো ফাঁকা জায়গায় তো কখনো বাথরুম করতে যায় না। সেই বুঝে সে তখন বাথরুমে গিয়ে দেখে যে দরজাটা বাইরে থেকেই লক করা আছে। তো তখনও খুব একটা অন্ধকার হয়নি, মেয়ের মায়ের যা বক্তব্য। তো উনি তখন মাঠের দিকে দেখতে যান, দেখি মেয়ে ওদিকে গেছে কিনা। তো খানিকটা গিয়েই ওনার সাথে টর্চ লাইট ছিল, উনি টর্চটা মারতেই ওনার মেয়ের শরীরেই টর্চটা পড়ে। আর তখনই উনি ভয়াবহ দৃশ্য দেখেন যে মেয়ে একদম গলা কাটা অবস্থা, রক্তাক্ত। তো উনি ওনার বক্তব্য যে এই কয়েক মিনিটের ব্যবধানে যে আমার মেয়েকে কে বা কারা হত্যা করলো, ওনারা এতটুকু শব্দ পাননি। এবং যেখানটায় বডিটা পড়েছিল তার ঠিক বাঁ সাইডে কিছুটা তফাতে ঢিলছোড়া তফাতের মধ্যেই তার নিজের কাকির বাড়ি। এবং ওই সন্ধেবেলা চারিদিকে সবাই মানুষ, কেউ ঘুমিয়ে নেই, 6টা 6:30 নাগাদ। তো এত বড় একটা হত্যাকাণ্ড। এবং আপাতত দৃষ্টিতে গ্রামবাসীর যে বক্তব্য যে না এটা রেপ কেস নয়, এটা একটা মার্ডার কেস। এবং আমরা পোস্টমর্টম রিপোর্টটাও দেখলাম, পোস্টমর্টম রিপোর্টেও দেখা গেছে সেখানে রেপের কোনো উল্লেখ নেই। সেখানে লেখা রয়েছে ইনজুরিজ অ্যান্ড হোমিসাইডাল ডেথ। তো এটা সম্পূর্ণ একটা মার্ডার কেস, এটা কোনো রেপ কেস নয় বলে এটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে এবং গ্রামবাসীরও বক্তব্য তাই। তো সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা এই ফেক নিউজ ছড়াবেন না, কারণ এটা প্রমাণ হয়েছে যে এটা একটা মার্ডার কেস। তো আমরা আরও জানার চেষ্টা করি যে গ্রামে কারোর প্রতি কোনো সন্দেহ আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা, কিন্তু ওনার পরিবার বললেন যে না আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর প্রতি কোনো সন্দেহ নেই। কে বা কারা করলে আমরা কোনো অনুমানও করতে পারছি না। প্রশাসনের যেটা বক্তব্য যে পুলিশ এফআইআর করার পরে এসআইটি গঠন হয়েছে, উচ্চপদস্থ অফিসারদের নিয়ে এটা এনকোয়ারি চলছে এবং ওনারা আসামিদেরকে শনাক্তও করে ফেলেছেন ইতিমধ্যে। এনকোয়ারির স্বার্থে ওনারা নামটা এখন এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবে না যতক্ষণ না অ্যারেস্ট করছেন। এবং আসামিরা ধরাছোঁয়ার বাইরে, তারা হচ্ছে পলাতক, তারা সম্ভবত রাজ্যের বাইরে রয়েছে। এবং পুলিশ বলছেন যে আমরা খুব সম্ভবত আজকে রাত্রের মধ্যেও অ্যারেস্ট করতে পারি, যে কোনো সময় আমরা অ্যারেস্ট করে ফেলতে পারি। আমরা মোটামুটি ট্রেস করে ফেলেছি আসামিদেরকে, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমি সেখানে প্রশাসনের কাছে প্রস্তাব রাখি যে বা যারা আসামি ধরা পড়ার পর যদি দেখা যায় যে তারা নিজে SC বা ST নয়, অন্য কাস্টের লোক, তাহলে এক্ষেত্রেই মামলাটা SC/ST অ্যাক্টের আওতায় মামলা হওয়া উচিত। সেটা আমি ওনার কাছে প্রস্তাব রেখেছি যে এটাকে যেন কোনো রকম নেগলিজেন্স না হয়, SC/ST অ্যাক্টেই মামলা করতে হবে। এবং SC/ST রুল 1995 অনুযায়ী ওই পরিবারটা 8,25,000 টাকা পেতে পারেন। এবং যদি দেখা যায় যে অভিযুক্ত আসামিরা SC/ST ফ্যামিলির অন্তর্গত, তাহলে SC/ST মামলা হবে না, নর্মালি যেমন BNS সেকশন অনুযায়ী মামলা হওয়া উচিত সেইভাবেই চলবে। এবং সেখানকার যারা আদিবাসী সংগঠন যারা আন্দোলন করছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করি, তাদের সাথে কথাবার্তা বলি, আলাপ আলোচনা চালিয়ে যাই। তাদের সাথে আলোচনা করতে গিয়ে তারা জানান যে আগের দিন তারা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং ওনারা পথ অবরোধ করবেন বলেও একটা কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছেন থানাকে। এবং ওনাদের দাবি যতক্ষণ না আসামিরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। তো আমি তাদেরকে এটাও জানাই যে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে প্রোটেস্ট করা এটা প্রত্যেকটা নাগরিকের তার সাংবিধানিক অধিকার, সুতরাং তারা নির্ভয়ে করতে পারে, প্রশাসন বাধা দিতে পারে না। এবং তারা এটা চালিয়ে যাবে যতক্ষণ না আসামিরা ধরা না পড়ছে। আমরাও এ বিষয়টাকে অবজার্ভে রাখছি, যেহেতু আমি একটি মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার